ওই দিনকে 24শে এপ্রিল মানে যাওয়ার পরে মেশিনে বসে কাজ করছি, কিছুক্ষণ কাজ করছি। কাজ করার পরে হলো 9:15টার দিকে ভাঙে পড়লো যখন, তখন তার ভিতরে কিছু দেখা যায় না, অন্ধকার আর অন্ধকার। আমি চাকরি করতেছি মেয়ের ভবিষ্যতের জন্য, সংসারের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, আমার সন্তানের লেখাপড়ার জন্য চলে আর কি। আমি কিছু টাকা সঞ্চয় করে যাতে ভবিষ্যতে কিছু জমি ক্রয় করতে পারি। যে টাকাটা পাই এই টাকাটা গ্রামের বাড়িতে পাঠাই দেব। আমি আগে যে চাকরি করতাম হেরাতে বেশি একটা নিরাপত্তা ছিল না, কিন্তু এই অফিসে আমি অনেক নিরাপত্তা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক কিছু। আমি আফরোজা, সেফটি কমিটির শ্রমিক প্রতিনিধির একজন সদস্য। অ্যালায়েন্সের ট্রেনিং পাওয়ার পর থেকে আমরা জানি আমাদের দায়িত্ব কর্তব্য কী। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা। এখানে একদিন হঠাৎ ভূমিকম্প অনুভূত হলো। আমি চায়ে দেখলাম বাতিগুলি কাঁপছে, ফ্লোর কাঁপছে। আমরা অ্যালায়েন্স কর্তৃক প্রশিক্ষণ গ্রহণ করার পর ভূমিকম্প হলে কি কি কাজ করতে হবে, কি কি কাজের মাধ্যমে শ্রমিকদের নিরাপত্তা দিয়ে তাদেরকে বের হতে সক্ষম হব, এটা অ্যালায়েন্স থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পর আমরা শিখেছি এবং বাস্তবে তা প্রয়োগ করেছি। একদিন আমি কাজ করতেছিলাম, তো হঠাৎ বৈদ্যুতিক তার থেকে ধোঁয়া বের হয়, আর সে ধোঁয়া সম্পূর্ণ ফ্লোরে ছড়িয়ে পড়ে। আর তখন হেল্পলাইনে কল করি। হেল্পলাইনের সকল মানুষ অনেক দ্রুতভাবে আমাদের ফ্যাক্টরিতে আসে এবং বড় বড় ম্যানেজমেন্ট স্যারদের সাথে কথাবার্তা বলে তাদেরকে এই প্রবলেমটা সলভ করার সলিউশন দিয়ে যায়। পরবর্তীতে তারা আমাদের স্যাররা সেসব কথাবার্তা শুনে সেই প্রবলেমগুলো সলভ করে। কীরকম আগে যেমন ধরেন গিয়ে ট্রেনিংগুলো হতো না, আর এখন যেমন হয়। আর আগে ধরেন যে নিরাপত্তা বিষয়টা করতো না, ফ্যাক্টরি চলে না, ঠিক আছে, সব বিষয়টা দেখে এই আর কি পরিবর্তনটা। একটা স্বপ্ন আছে যে তো সংসারটা আমি ভালোভাবে চালাইতে পারি, চলতে পারি। আমার একটা ছেলে আছে, ভালোভাবে লেখাপড়া করতে পারে, আর কি আশা করতে পারো। আমি একদিন এজিএম হব। আমার বাচ্চার সাথে সময় কাটানো, আমার পরিবারের সাথে সময় কাটানো, এটাই আমার আছে। আমার স্বপ্ন তো আসলে আমি বাড়ি করুন, জমি টমি কিনে নিজের জায়গা জমি কিনতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। এগুলোই আমার সবচেয়ে বেশি স্বপ্ন।